মাঝে কেটে নিয়ে আসতে পারবে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? কয় টাকা? 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করা দরকার আছে না? মুসলমান আছে না? এই মুক্ত করতে মাইকের আওয়াজ দূর পর্যন্ত যায়। যারা সমবেত আছো, যারা আমাদের আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করেছো, অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। কথা বলে ঠিক কিনা? এই নাস্তিককে ধরতেই হবে। কোরআনের মাহফিলে যারা কথা বলার জন্য আলেমদেরকে বাধা দেয়, তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করা হোক। রাজি আছেন কারা কারা মুসলমান ভাইরা? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায়া দেয়। তাকবীর। এই ব্যক্তির নাম কুখ্যাত ভণ্ড পীর সন্ত্রাসী সাদিকুর রহমান হাশেম। কি নাম? সাদিকুর রহমান হাশেম। দেখেন এরকম আজকে এই কথাটা আমাদের বক্তা হিসেবে একজন ভাইয়ের, আমরা মুসলমান ভাই ভাই, ঠিক কিনা ভাই? এরকম আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, এটা মানা যায়? ভাইদের মানা যায়? তুমি সাদিকুর রহমান, তুমি কি বাপের বেটা? তোমার মাহফিলে কয়টা লোক হয়? আর মিজানুর রহমান আজহারীর মাহফিলে 10 লক্ষ 15 লক্ষ মাহফিল হয়। কথা বলে ঠিক কিনা? আমি তো জানি মিজানুর রহমান আজহারী ভাই তিনি মানুষকে কটূক্তি করে কোনো কথা বলেন না। ভাই শুনেছেন মুসলমান ভাইরা, এ হচ্ছে আওয়ামী লীগের দালাল। ঠিক কিনা ধরে বলে? এখনো যারা আছেন ভালো হয়ে যান, যারা আছেন সোজা হয়ে যান, নাতে জনগণ পিঠের চামড়া খুলবে। ঠিক কিনা ধরে বলে? আর যারা দেশে আছেন তারা পালায় যান। ঠিক পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। আরে ভাই বলেন না, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবেই কোরআন বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ঠিক। সম্মানিত ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন বাবা, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে? আরে ভাই আসতে বলেন, কেউ শুনবে? আওয়াজ দিতে হবে বাঘের বাচ্চার মতন, বিড়ালের মতন 500 বছর দরকার নাই, সিংহের মতন 1 ঘন্টা বসতে চায়। কথা বলেন কিনা? এমন কম্পন সৃষ্টি করা হবে কোরআনের মাহফিলে, যারা নাস্তিক নামে মুসলমান আছে তারা সোজা হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? গভীর ভাবে খেয়াল করে, পৃথিবীর জমিনে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, একমাত্র হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও মুসলমান ভাইজান, গভীর ভাবে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন কি? আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে 30 পারা কোরআন নাযিল করেছি। কয় পারা কোরআন নাযিল করেছি? একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করা দায়িত্ব আমি আল্লাহ। কে হেফাজত করবেন ভাই? আমাদের কোনো টেনশন আছে? যেভাবে আছে, যা যতভাবেই র্যাব দিয়ে, পুলিশ দিয়ে এই কোরআন থামিয়ে দেওয়ার চেষ্টা করুক, পারবে? এই ভাইজান পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? মানে
যারা ক্ষমতায় ছিল পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এবার আসুন ও ভাইজান, আপনার চেয়ে মক্কর, আপনার চেয়ে টেকনিক, আপনার চেয়ে হিকমত বেশি জানেন কে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ জানাইয়া দিলেন কি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও বিশ্বের মুসলমানেরা, তোমরা যতই মক্কর জানো, যতই টেকনিক জানো না কেন, তোমার চেয়ে আমি আল্লাহ মক্কর বেশি জানি। জোরে কোন মারহাবা। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ভাই বলবো, সবাই একটু বল, ভালো লাগবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সাবেন কার কাছে? যারা বলেন রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার আসলে সলনার আসলে যতই আসো পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে বলে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সাবো কার কাছে? গভীর ভাবে খেয়াল করুন। এখন আপনাকে আমাকে বুঝতে হবে কি জন্য মহান আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছে। মুসলমান ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করুন। আমরা সমস্ত মুসলমান যত অন্যায় করেছি, যত ভুল করেছি, বলেন তো দেখি ভাই, আমরা আল্লাহর কাছে যদি মাপ চাই, ক্ষমা চাই, মাফ করবেন কে? এই এই কি হলো বাবা? মুরব্বি বসে, আমি কষ্ট দেব না ভাইজান। আসলে রাত 1টা পার হয়ে গেছে। যত ভালো বক্তা হোক না কেন, 1টার পরে আলোচনা করা খুব কষ্টকর। ঠিকই দরকার, মাল যতই ভালো হোক, বুঝছেন, 1টার পরে ঠন ঠন, কারণ ঘুম পেরে এসে ওয়াজ করা হয় না। এই দেখেন না, ঘোড়ার মধ্যে আটকাচ্ছে, মনে টেনে ধরতেছে, ঠিক কিনা ভাইজান? তারপরে বসেন, 2-4টি কথা বলে শোনেন, 2-4টি কথা শুনে যান। আপনি আমি যতদিন অন্যায় করলাম, গুনাহ করলাম, পাপ করলাম, মাপ চাবো কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহর কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান, আমি বেশি জুলুম করব না, বেশি কষ্ট দেব না। হাদিসের মধ্যে আছে জুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পারবে ভাই? পারবে? এতদিন যারা ক্ষমতায় ছিল, তারা এতদিন ছিল সিয়ারে, তারা ছিল গিয়ারে। গিয়ারে ছিল না? এই সিয়ার এমন একটা সিয়ার, এই সিয়ারে বসলে র্যাব কথা শুনে, পুলিশ, আর্মি, র্যাব, টাকা খাওয়া যায়, পয়সা খাওয়া যায়, সোনা চুরি করা যায়, সব করা যায়। কি ভাই করা যায় না? এতদিন বলছে উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন উন্নয়ন করে শেষ করে দিয়েছে, কিন্তু আপনার আমার পকেটে টাকা নিয়ে পালাইছে। ঠিক না ভাই? উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। ঠিক আছে? উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। যায়নি? যায় নাই? এখন কোথায় গেছে? দাদার কাছে। কার কাছে? দাদার কাছে। আমরা সবাই জানি, কিন্তু ভাইজান আমাদেরকে মানতে হবে। কি মানতে হবে? আমানু, আমাদেরকে ঈমান আনতে হবে কার প্রতি? এই ভাইজান সবাই মনটা জড়ো করে বলেন,
ঈমান আনতে হবে কার প্রতি? অত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? যেমন ভয় করতে হবে কাকে? যদি আমরা সমস্ত ভাই ভয় করতে পারি করার মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। কি দান করবে ভাই? বিজয় দান করবে। বিজয়টা কি? জান্নাত। বিজয়টা কি বাবা? জান্নাত। জান্নাত যেতে চান? জান্নাত যেতে চান? এখানে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেবো একজন জাহান্নামে যাবে। হাত তোলেন তো দেখি। একজনও নাই? একজনও নাই? তার মানে সবাই জান্নাত যেতে চায়।